তাহলে এই কিতাবের আমল কিন্তু নিজেদের জীবনে নিতে পারি নাই, এই জন্য নিজেদের জীবন আমরা পরিবর্তন করতে পারি না। এই জন্য আমাদের এই সমাজে শান্তি নাই, এই সমাজে ধর্ষণ, লুটতরাজ, এরপরে চাঁদাবাজ, এই যে এখন মানুষের দিনে দুপুরে মাথা কেটে হাত পা কর্তন করে তাকে হত্যা করছে, কোনো আইনের শাসন নাই, আছে? অথচ একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা কোরআনের যদি জ্ঞান তার ভিতরে থাকতো, এত সহজে একটা মানুষকে একটা মানুষ মারতে পারতো? 8 বছরের বাচ্চাকে ধরে মানুষ ধর্ষণ করছে, রেপ করছে মানিকগঞ্জে। কয় বছরের বাচ্চা? তার লালসা, তার যে কামনা বাসনা সে দমন করতে পারে নাই। তার যদি আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এবং এই কিতাব তার যদি জীবনে আমল থাকতো, সেই কাজ করতে পারতো? আমাকে বলেন তো, আমি এই কাজ করতে পারবো? পশ্চিমকালেও সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ আমি অত্তাকুল্লাহ, ভয় করি কাকে? আল্লাহকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। এই করাটাই হচ্ছে ভালো কাজ। করাটা কি কাজ? ভালো কাজ, কল্যাণকর কাজ। বিশ্বাস করলে হবে না, এটা জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো একটাই, বাস্তবতা হলো সত্য যে আমরা কোরআন পড়তেই পারি না। ঠিক কিনা? কোরআন পড়তেই পারি না। আমি যদি এখন বলি যে কে কে কোরআন পড়তে পারেন না, লজ্জা পাবেন। অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারেন না। যেই জিনিস আপনি পড়তে পারেন না, ওই জিনিস আপনি কি শিখবেন আমাকে বলেন তো? যেই প্রশ্নের উত্তর আপনি পড়েনই নাই, সেই প্রশ্নের উত্তর আপনি হলে গিয়ে কেমনে দিবেন? একটা চিন্তা করেছেন যে আপনি যেই প্রশ্নের উত্তর পড়েন নাই, ওই প্রশ্নের উত্তর আপনি হলে গিয়ে কেমনে দিবেন? যদি আপনাকে প্রশ্ন করে ওই প্রশ্ন আপনাকে নকল করতে হবে, এছাড়া কোনো উপায় আছে? কিন্তু আখেরাতে তো সেই এসানুল হক মিলনের মন্ত্রিত্ব চলে আসবে যে নকল করা যাবে না। হ্যাঁ, কি করা যাবে না? নকল করা যাবে না, নকলের কোনো সুযোগ নাই সেখানে। সুতরাং কোরআন তো পড়তেই পারেন না, তাহলে আপনি আমল করবেন কিভাবে? কোরআনের জ্ঞান তো আপনার ভিতরে যাবে না। এটা একটা নূর, এর নাম কি? নূর। কোরআনের আরেক নাম কি? নূর। নূর মানে আলো। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বাণী। এই বাণী জেনে তেন কথা না, এই বাণীর ওয়েট অনেক বেশি, এই বাণীর ওয়েট অনেক বেশি। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ নিজেই বলছেন যে এ বাণীর ওয়েট কত শোনো। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, লাউ যদি আনজালনা হাযাল কুরআন, আনজালনা আমি নাজিল করতাম, হাযাল কুরআন এই কোরআনকে, আলা জাবাল, আলা মানে উপরে, জাবালুন মানে পাহাড়, লারাআইতাহু তাহলে তুমি এই পাহাড়কে দেখতে পাইতা, খাশিআ ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছে, কোরআনের বোঝা সে বহন করতে পারত না। ওইটা আছে না? ওইটা আছে, অনেক ওয়েট। এই ছোট্ট একটা গ্রন্থ হাতে নিয়ে নাচাচ্ছি, কত কিছু করছি, কিন্তু এই কালামের যে কত ওয়েট। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় এই কালেমার ওজন বহন করতে না পেরে থর থর করে কাঁপত। আচ্ছা বলেন তো, পাহাড়ের ওজন বেশি না মানুষের ওজন বেশি? পাহাড়ের একটা খণ্ড কেটে যদি আপনার মাথার উপরে, লজিক্যাল কথা বলছি, পাহাড়ের একটা খণ্ড যদি কেটে আপনার মাথার উপরে দেয়া হয়, সেই খণ্ডের ওজন যদি হয় 3 মণ, আপনি পারবেন? একটা পাহাড় কি 3 মণ থাকে? কত ট্রিলিয়ন বিলিয়ন টন ওয়েট থাকে। অথচ সেই পাহাড় যদি থর থর করে অপারগতা প্রকাশ করে, অথচ সেই কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? মানুষের উপরে।
আপনি এর লোড নিতে পারবেন না, এটা অনেক বড় একটা নূর। যুগে যুগে অসংখ্য মানুষ এসেছে,